ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, আজকে তোমাদের জন্য বেঙ্গলি থেকে তোমাদের যে কবিতা রয়েছে ধর্ম, সিজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা, এখান থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন এই একটি ক্লাসের মাধ্যমেই আমি কভার করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে। এর আগের ক্লাসে এই কবিতা থেকে প্রতিটি লাইন ধরে ধরে আমি ডিটেলসে বুঝিয়েছি এবং এই কবিতার সারসংক্ষেপ সমস্ত কিছুটাই আলোচনা করেছি। ওই ভিডিওটি যদি না দেখে থাকো, চ্যানেলে ভিজিট করবে, ওই ভিডিওটি পেয়ে যাবে। আজকে আমরা এখান থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন এই একটি ক্লাসে কভার করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরীক্ষার আগে পর্যন্ত আমরা বেঙ্গলি থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার এইভাবে প্র্যাকটিস করে যাব। প্রথম কোশ্চেন দেখো, আইনস্টাইনের ধর্ম কি ছিল? আইনস্টাইন এনার ধর্ম কি ছিল? সঙ্গীত, দিগন্ত পেরোনো, রাজনীতি নাকি যুদ্ধ? আমরা অন্ধকারের লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থের ধর্ম কবিতায় পেয়েছিলাম যে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। তাহলে এখানে অপশন বি সঠিক অ্যান্সার হবে। এখানে দিগন্ত পেরোনো মানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে নতুন নতুন আবিষ্কার করা। আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন, তার ধর্ম ছিল নতুন নতুন আবিষ্কার করা। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। বলেছে কবিতায় আব্দুল করিম খাঁর ধর্ম কি বলা হয়েছে? তাহলে ধর্ম কবিতায় আব্দুল করিম খাঁর ধর্ম কি বলা হয়েছে? সঙ্গীত, বিজ্ঞান, কবিতা নাকি রাজনীতি? আমরা এই কবিতায় পেয়েছিলাম আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, অর্থাৎ সঙ্গীত। তাহলে অপশন এ তে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে আব্দুল করিম খাঁ সঙ্গীত জগতের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার গানই ছিল প্রকৃত ধর্ম। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? সঙ্গীত চর্চা, রাজনীতি করা, কবিতার জয়, শিল্প চর্চা? রাইট অ্যান্সার কি হবে? আমরা গার্সিয়া লোরকার ধর্ম পড়েছিলাম যে গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। তাহলে এখানে কবিতার কথা বলা হয়েছে, কবিতার জয়ের কথা বলা হয়েছে। তাহলে অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। তাহলে গার্সিয়া লোরকা, এই গার্সিয়া লোরকা কি করেছিলেন? গার্সিয়া লোরকা অ্যাকচুয়ালি কবিতার জয়গান করেছিলেন। অ্যাকচুয়ালি ইনি একজন কবিতা লেখক ছিলেন, তার ধর্ম ছিল মানুষের জয়গান গাওয়া। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? ধর্ম কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? সবকিছু ধ্বংস করা, সব সময় বইতে থাকা, শান্ত থাকা নাকি স্থির থাকা? আমরা পড়েছিলাম যে বাতাসের ধর্ম অবিরাম বয়ে চলা। তাহলে বাতাসের ধর্ম শুধু থেমে থাকা নয়, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, মানে অবিরাম বয়ে চলা, বইতে থাকা সব সময়। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম হলো কখনো না থামা, অর্থাৎ সব সময় বয়ে চলা। অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বলা হয়েছে আগুনের ধর্ম কি বলা হয়েছে? তাহলে ধর্ম কবিতায় সিজাত বন্দ্যোপাধ্যায় রচিত আগুনের ধর্মকে কি বলা হয়েছে? আলো দেওয়া, ধ্বংস করা, ভস্ম তৈরি করা, উষ্ণতা প্রদান করা। তাহলে আগুনের ধর্ম আমরা কি পেয়েছিলাম? আগুনের ধর্ম হচ্ছে আজও ভস্মে চরিত, অর্থাৎ সবকিছু ধ্বংস করা, নষ্ট করা। তাহলে আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো, ধ্বংস করা এবং নতুন কিছু সৃষ্টি করা। তাহলে এখানে অপশন সি দেখো, ভস্ম তৈরি করা, নষ্ট করা। যেহেতু কবিতার লাইন থেকেই কোশ্চেনটা এসছে, ভস্ম তৈরি করা, এই অ্যান্সারটি নেব। অপশন সি হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝেছো। আগুনের ধর্ম হচ্ছে ভস্ম তৈরি করা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বলেছে কবিরের ধর্ম কি ছিল? কবিরের ধর্ম কি ছিল? সত্যের বয়ান, ছবি আঁকা, বিজ্ঞান চর্চা, বিপ্লব? রাইট অ্যান্সার কি হবে? তো আমরা এই কবিতায় পড়েছি যে কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান, অর্থাৎ সত্যের বয়ান হচ্ছে কবিরের ধর্ম। অ্যাকচুয়ালি যদি এটাকে আমি মানে সাধারণ ভাষায় নিয়ে আসি, সত্য ও মানবিকতার কথা এবং সত্যবাদিতার কথা বলেছেন কবি। তাহলে এখানে সত্যের বয়ান হচ্ছে কবিরের ধর্ম। অপশন এ হবে রাইট অ্যান্সার। কবিতাটি তুমি দুই একবার লাইন বাই লাইন পড়বে, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এখানে দেখো লিখেছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। বুঝেছো? পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলেছে?
লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম নতুন পতাকা তোলা, সঙ্গীত রচনা করা, কবিতা লেখা নাকি ছবি আঁকা? রাইট অ্যান্সার কি হবে? লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম আমরা পেয়েছিলাম নতুন নতুন পতাকা। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। দেখো এই লাইনেই রয়েছে যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? নতুন পতাকা তোলা। অপশন এ হবে রাইট অ্যান্সার। অপশন এ এখানে রাইট অ্যান্সার। লেনিন, এখানে আমরা ইতিহাসে লেনিন পেয়েছিলাম, বিপ্লবের মাধ্যমে সমাজকে বদলাতে চেয়েছেন তিনি এবং নতুন নতুন পথ দেখাতে চেয়েছেন, এই জন্য নতুন পতাকা তোলা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, ভ্যান গগের ধর্ম কি ছিল? ভ্যান গগ এনার ধর্ম কি ছিল? বিজ্ঞান চর্চা, ছবি আঁকা, বিপ্লব করা নাকি সঙ্গীত রচনা করা? ভ্যান গগ, এই ভ্যান গগের কথা আমরা পেয়েছি। দেখো ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা অর্থাৎ আঁকা। তাহলে এখানে ভ্যান গগের ধর্ম কি ছিল? ছবি আঁকা, উন্মাদনা আঁকা। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ভ্যান গগ নিজ শিল্পের জন্য উন্মাদ ছিল, তার ধর্ম ছিল ছবি আঁকা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলেছে কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে? এই কবিতায় অর্থাৎ আমরা ধর্ম কবিতা সিজাত বন্দ্যোপাধ্যায় রচিত, আমাদেরকে সচেতন করে কোন বিষয়? ধর্মের গোড়ামি থেকে মুক্ত হতে, যুদ্ধের জন্য প্রস্তুত হতে, শুধুমাত্র নিজের ধর্মকে বড় করে দেখাতে, অর্থ উপার্জন করতে? রাইট অ্যান্সার কি হবে? তো এখানে আমরা এই কবিতায় সচেতন আমাদের যেটা করেছে, সচেতন করেছে আমাদের কিন্তু ধর্মের গোড়ামি থেকে মুক্ত হওয়া। তাহলে ধর্মের গোড়ামি থেকে মুক্ত হওয়া এখানেই কিন্তু আমাদের সচেতন করা হয়েছে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন? কবি অর্থাৎ সিজাত বন্দ্যোপাধ্যায় ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে, অস্ত্রের সাথে, রাজনীতির সাথে, যুদ্ধের সাথে? রাইট অ্যান্সার কি হবে? কবি ধর্মকে তুলনা করেছেন ব্যক্তির নিজস্ব কাজ এবং বিশ্বাসের সাথে। তাহলে ব্যক্তির নিজস্ব কাজ এবং বিশ্বাসের সঙ্গে কবি ধর্মকে তুলনা করেছেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কবির মতে ধর্মের প্রকৃত অর্থ কি ছিল? কবির মতে ধর্মের প্রকৃত অর্থ কি? ক্ষমতা দখল, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, অন্যকে আক্রমণ করা, লড়াই করা? রাইট অ্যান্সার কি হবে? কবির মতে ধর্মের প্রকৃত অর্থ সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। তাহলে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা হচ্ছে কবির মতে ধর্মের প্রকৃত অর্থ। অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কবিতায় আইনস্টাইনের ধর্ম কি বলা হয়েছে? এই কবিতায় আইনস্টাইনের ধর্ম আমরা কি পেয়েছিলাম? দিগন্ত পেরোনো, সত্যের বয়ান নাকি বিপ্লব? রাইট অ্যান্সার কি হবে? আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। তাহলে আইনস্টাইনের ধর্ম আমরা কি পেয়েছি? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো অর্থাৎ নতুন নতুন আবিষ্কার করা। তাহলে দিগন্ত পেরোনো অপশন বি এটাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এই কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? এই কোশ্চেনটি আমি আলোচনা করেছি। এই কবিতায় বাতাসের ধর্ম অবিরাম বয়ে চলা, বইতে থাকা। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে? ধর্ম নামে হিংসা ও দখলদারি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, সমাজের নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য? এখানে আমরা সিজাত বন্দ্যোপাধ্যায় রচিত ধর্ম কবিতায় ধর্মের নামে হিংসা এবং দখলদারি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ধর্মের নামে হিংসা ও দখলদারি এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। অপশন এ হবে রাইট অ্যান্সার। ভ্যান গগের ধর্ম কি ছিল? সঙ্গীত চর্চা, রাজনীতি, উন্মাদনা ও আঁকা, বিজ্ঞানের উন্নতি? ভ্যান গগ, এখানে আমরা ভ্যান গগ পড়েছি, তাহলে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তাহলে এখানে এই রাইট অ্যান্সারটি হবে। এই টাইপের কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি, একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। মোটামুটি এই টাইপের কোশ্চেন এই কবিতা থেকে তুমি পড়ে রাখো, এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পরীক্ষায় দেবে। ভালো অ্যান্সার করতে হলে, বাংলাতে ভালো অ্যান্সার করতে হলে যে কোনো কবিতা বা যে কোনো গল্পকে লাইন বাই লাইন খুঁটে খুঁটে একদম ডিটেলসে পড়তে হয়। এই ডিটেলস ভিডিও আমি এর আগে দিয়েছি, দেখে নেবে, আরো সুবিধা হবে। এবং কবিতাটি পারলে তুমি মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলে আরো ইজিলি যে কোনো কোশ্চেন পরীক্ষায় যেভাবেই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। আজকে সেশন এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে লাইক করবে,
বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।